পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর আজ রথযাত্রা গোটা রাজ্য সহ গোটা দেশে এই রথযাত্রা পালিত হচ্ছে। এই মুহূর্তে দুর্গাপুর ইসকন, সেখানেও সকাল থেকে রথযাত্রা পালিত হচ্ছে। আপনাদেরকে দুর্গাপুর ইসকনের আমরা ছবি দেখাচ্ছি। স্নান যাত্রার পর 15 দিন অন্তরালে ছিলেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আজ একেবারে নূতন বেশে, নূতনভাবে সাজসজ্জায় রথের দড়িতে টান পড়েছে এবং রথযাত্রায় রথের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা যাচ্ছেন মাসির বাড়িতে গুন্ডিচার উদ্দেশ্যে। দুর্গাপুর ইসকনে একেবারে সাজো সাজো রব এবং প্রচুর ভক্ত সমাগম আজ সকাল থেকে। এবং এই রথযাত্রাকে কেন্দ্র করেই আজকে ইসকন মন্দিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই সহ অন্যান্য বিশিষ্টরা, এবং তাদের হাত দিয়েই এই রথযাত্রার সূচনা হয়। এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত নগরের রাস্তা দিয়ে রথযাত্রা চলছে, রথের চাকা গড়িয়ে চলেছে আকবর রোডে মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে। আমি সরাসরি সেখানেই আপনাদেরকে নিয়ে যাব। একদম দুর্গাপুর শহরে ইস্পাত নগরীর এই জোনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন। আমি সাধনের কাছে সরাসরি চলে যাচ্ছি। দুর্গাপুর ইসকনের এই মুহূর্তে সাধন তুমি রয়েছো, দেখাই যাচ্ছে ছবিতে যে প্রচুর ভক্ত সমাগম ইসকনে তারা রয়েছেন। রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রথ রয়েছে এবং আজকের এই রথযাত্রাকে ঘিরে চিত্রটা ঠিক কি, এবং তোমাকে অবশ্যই রথযাত্রার শুভেচ্ছা। তোমাকেও এবং 99 নিউজ বাংলার সমস্ত দর্শকদেরকেও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা। এবং তোমাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ইস্পাত নগরীর ফুলিয়া দালান মোড়ে, এবং সেখানেই ইস্কনের যে রথ, সেই রথ কিন্তু ইতিমধ্যেই দড়ির টান পড়েছে এবং একে একে ভক্ত সমাগম তারা নিয়ে আসছেন। সেই রথের সেই দর্শনার্থীদের দর্শকরা তারা কিন্তু ইতিমধ্যেই সেই রথের দড়ির টান দিয়ে তারা নিয়ে আসছেন। দুর্গাপুরের ইস্পাত নগরীর বাড়ি করা হয়েছে, সেখানেও কিন্তু এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজস্থানের এবং সেখানে দুর্গাপুর ইসকন থেকে যে রথযাত্রা শুরু হয়েছে, একাধিক কিন্তু একটি ট্যাবলো রয়েছে এবং সেখানে কিন্তু কীর্তন চলছে। দুর্গাপুর ইসকনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভক্ত সমাগম দুর্গাপুর ইসকনের এই রথযাত্রাকে ঘিরে। প্রত্যেকটা বছর যেভাবে ভক্ত সমাগম হয়, এবছরও ঠিক একইভাবে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তার সঙ্গে শিল্প শহরে প্রচুর মানুষ আজকে উপস্থিত রয়েছেন রাস্তার দুধারেই, কারণ তারা সকলেই চাইছেন রথের দড়িতে একবার স্পর্শ করে পুণ্য লাভের জন্য। আজকের এই পুণ্য দিন রথযাত্রা এবং বাঙালির উৎসবের আরো একটা এটা অন্যতম দিন বলা যেতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর সেই রথযাত্রা আজ, এবং বলরাম, সুভদ্রা, জগন্নাথ চলেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে একেবারে সরাসরি প্রতিনিধি সাধন রয়েছে, এবং সাধনের মারফত 99 নিউজ বাংলা সকল দর্শকদেরকে আমরা দুর্গাপুর ইসকনের এই রথযাত্রার ছবি তুলে ধরছি। সাধন, আরো একটা বিষয় তোমাকে জানতে চাইবো, দুর্গাপুর ইসকনের আজকের এই রথযাত্রায় কারা কারা উপস্থিত ছিলেন? যখন শুরু হয় মন্দির প্রাঙ্গণ থেকে এই রথযাত্রা, তখন কারা কারা আজকে উপস্থিত ছিলেন?
একেবারে দেখো যে সূচনার শুভ সমারোহে কিন্তু ইস্কন মন্দিরের সামনে সেখানে বনমন্ত্রী ছিলেন, তিনি নিজে ছিলেন, এবং পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি এবং পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সশরীরে ছিলেন, তারা উপস্থিত। পুলিশ প্রশাসনের তরফ থেকে তিনি নিজে ছিলেন সুবীর রায়, তারা কিন্তু এই দড়ির টান সেখান থেকে দিয়ে পড়ে তারপরেই কিন্তু এই শুভ সূচনা কিন্তু এগিয়ে আসতে থাকে। এবং দেখো তোমাকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি, দুর্গাপুর ইস্পাত নগরীর যে রাস্তা, সেই রাস্তা ধরে যেরকম ভাবে আসছেন সেই সমাগম একদম ইস্কন মন্দির থেকে শুরু হয়ে অশোক এভিনিউ হয়ে সেকেন্ডারি মোড় থেকে সেটি আস্তে আস্তে আমরাই হয়ে সেইটা কিন্তু আস্তে আস্তে যে মাসির বাড়ি যেখানে করা রয়েছে আকবর রোডের, সেখানেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শুভ্র, একদমই তাই। আমরা আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকবো এবং এই ছবি দেখাবো। দুর্গাপুর ইস্কনের কিছুক্ষণ ছবি কলকাতা ইস্কনের রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি দুর্গাপুর ইস্কন যে সময়সীমা ছিল ঠিক সেই সময়সীমা নিয়েই কিন্তু দুর্গাপুর ইস্কনের রথের দড়িতে টান পড়েছে। শিল্প শহরের রাস্তা দিয়ে রথের চাকা এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে। দুর্গাপুর ইস্কন সেখানে এই রথযাত্রাকে ঘিরে আজ থেকে উৎসবের মেজাজ, এবং আকবর রোডে সেখানেই অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির তৈরি হয়েছে। সেখানে এক সপ্তাহ ব্যাপী চলবে মেলা, এবং এই মেলাতেও প্রচুর মানুষের জনসমাগম হবে বলেই ইসকন কর্তৃপক্ষ ঠিক মনে করেছেন। তার সঙ্গে থাকছে এবারে বিশেষ আকর্ষণ। ঠিক যেভাবে পুরীর মন্দিরে ভোগ নিবেদন করা হয়, ভোগ তৈরি হয়, সেভাবেই কিন্তু দুর্গাপুর ইসকনেও আকবর রোডে একইভাবে একই প্রথা মেনে কিন্তু ভোগ তৈরি হবে। যারা আসবেন সেখানে ভক্ত সমাগম, তাদের জন্য থাকছে বিশেষ প্রসাদের ব্যবস্থা। দুর্গাপুর ইসকনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই মুহূর্তে ইস্পাত নগরী কুরুরিয়া ডাঙ্গা মোড় দিয়ে রথ এগিয়ে চলেছে দুর্গাপুর ইসকনে। আপনারা দেখছেন সেই ছবি, এবং ঠিক আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, আজকে যখন মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের সূচনা হয় সেই সময় উপস্থিত ছিলেন দুই বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, এবং উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী। আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি, এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাও একেবারে কঠোর করা হয়েছে। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যাতে রথযাত্রা পালন করা হয় সেদিকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে অবশ্যই নজর রয়েছে। দুর্গাপুর ইসকনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক মন্দির প্রাঙ্গণ থেকে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যখন মন্দির প্রাঙ্গণ থেকে রথের শুরু হয়, প্রচুর ভক্ত সমাগমের উপস্থিতিতে তিনটি রথ, আলাদা আলাদা তিনটি রথ। আপনারাও জানেন গত বছর থেকে অর্থাৎ 2025 থেকে ইসকন কর্তৃপক্ষ কিন্তু এই তিনটি আলাদা আলাদা রথ তারা কিন্তু শহরে পরিক্রমা করাচ্ছে। একটিতে থাকছেন জগন্নাথ, একটিতে থাকছেন বলরাম, এবং অপরটিতে থাকছেন সুভদ্রা। ইসকনের যিনি এই মুহূর্তে প্রধান সেবায়িত ঔদার্য প্রভু, তাকেও আমরা দেখতে পেলাম। অতিথিদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করার পরেই তাদের নিজেদের যে প্রথা রয়েছে সেই প্রথা মেনেই কিন্তু রথের দড়িতে টান পড়ল, এবং এই মুহূর্তে সেই রথযাত্রা ইসকনের এগিয়ে চলেছে আকবর রোডে মাসির বাড়ির উদ্দেশ্যে। অপরদিকে আপনারা আরো একটি ফ্রেমে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে এই মুহূর্তে রথযাত্রার ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে আসছেন রথ, কারণ তিনটি আলাদা আলাদা রথ শহরের রাস্তা দিয়ে এগিয়ে আসছে সে কারণে। এবং তার সঙ্গে যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে প্রচুর ভক্ত রয়েছে, যার কারণে একটু রথের গতি অবশ্যই থাকবে ধীরে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে ধীরে ধীরে এগিয়ে আসছেন রথ, এবং রথের দড়িতে টান দিচ্ছেন প্রচুর মানুষ, ভক্ত সমাগম। তার সঙ্গে শিল্প শহরের মানুষরাও রয়েছেন। তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই রথ দেখার জন্য, এবং রথের দড়ি ছুঁয়ে একটু পুণ্য লাভের জন্য। সরাসরি আপনারা দেখছেন দুর্গাপুর ইসকনের এই রথযাত্রার ছবি। 99 নিউজ বাংলায় আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি। প্রথা মেনে শহরের রাস্তা একেবারে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরেই তিনজনের রথ ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। দুর্গাপুর ইসকনের যে রথ, প্রত্যেক বছরই এই রথকে ঘিরে মানুষের মধ্যে এক আলাদা
উদ্দীপনা থাকে, শুধু শহর দুর্গাপুর নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর মানুষ আসেন। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন এবং তারপর বেলা গড়ানোর সাথে সাথেই এই রথের দড়িতে টান পড়ে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন একদম অন্যরকম। রথযাত্রার সাথে সাথে ওড়িশি নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা এবং অন্য রকমের এক শোভাযাত্রা প্রত্যেক বছর শহরের মানুষকে কিন্তু উপহার দিয়ে থাকেন দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। এবছর তার অন্যথা নয়। ওড়িশি নৃত্যের মাধ্যমে কিন্তু একটা অন্য রকম, যেন সেই উড়িষ্যার ছোঁয়া পশ্চিম বর্ধমান এই রাজ্যের শহরের বুকে তুলে ধরার চেষ্টা করেছেন তারা। ধীরে ধীরে এই মুহূর্তে এগিয়ে আসছে রথ। আপনাদেরকেও সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন এবছর এই রথ কিন্তু তৈরি হয়েছে দুর্গাপুর ইসকন মন্দিরে। প্রচুর মানুষ যারা রথের দড়িতে টান দিচ্ছেন এবং রথের চাকা গড়াচ্ছে, এগিয়ে চলেছে বাঁশের বাড়ির উদ্দেশ্যে। একটি একটি করে রথ, অর্থাৎ তিনটি রথ ধীরে ধীরে শহরের রাস্তা দিয়ে এগিয়ে আসছে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলায়। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর ইসকনের রথযাত্রা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। জয় জগন্নাথ ধ্বনিতে আজকে রথযাত্রা পালন করছেন শহরের মানুষ। এই মুহূর্তে দুর্গাপুর ইসকনের ছবি 99 নিউজ বাংলায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রচুর মানুষ, ভক্ত সমাগমে রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 15 দিন অন্তরালে থাকার পর আজ নূতন বেশে, একেবারে নতুন ভাবে সাজে সজ্জিত হয়ে তারা রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। দুর্গাপুরের আকবর রোডে সেখানেই অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি হয়েছে। সেখানেই চলবে 7 দিন ব্যাপী মেলা, বিশেষ পূজা অর্চনা এবং এক এক দিন এক এক ভাবে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানো হবে। আর তার সঙ্গে সঙ্গে থাকছে বিশেষ ভোগের আয়োজন। এবং রাজস্থানের একটি মন্দির, জৈন মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছে এবার তাদের মণ্ডপ। এবং অন্যদিকে রামলীলা, সেই রামলীলাকে কিন্তু বিশেষ থিম হিসেবে তুলে ধরছেন শহরবাসীর কাছে ইসকন কর্তৃপক্ষ। চলো 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 চলো, জয় জগন্নাথ, সামনে চলো সামনে চলো, সামনে সামনে। প্রচুর মানুষ, যার জন্য মাঝে মধ্যেই কিন্তু দাঁড়িয়ে পড়তে হচ্ছে রথকে। অত্যন্ত স্লথ গতিতে এগিয়ে চলেছে ইসকনের রথ এবং তার সঙ্গে জয় জগন্নাথ ধ্বনি। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়, একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন সেই রথের ছবি। আপনাদেরকে দেখাচ্ছি একে একে কিন্তু এগিয়ে আসছে তিনজনের রথ। ইসকনের এই রথযাত্রাকে কেন্দ্র করে আজ প্রচুর ভক্তের সমাগম হয়েছে।
কাঁঠাল এসেছে, কাঁঠাল 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 ভাঙো 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 এখনই ভাঙো কাঁঠাল। এখন মধুটা বাকি থাকবে তাহলে হবে। জগন্নাথের হাত ছুটিয়ে যাচ্ছে, জগন্নাথের হাত ছেড়ে না শুকায়। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন, জয় জগন্নাথ। সকলে মুক্ত করে হয়ে গেল। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।